নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা জানেন যে আজকে ফের আপনাদের মাঝে এসছি আমি নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে। তার মানেই আজকে হচ্ছে ইস্ট বেঙ্গলের ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, আজকে ফের ইস্ট বেঙ্গলের ম্যাচ, যদিও ওটা টাফ ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ, ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস আগদাগ এফসি। হ্যাঁ বন্ধুরা, তুর্কমেনিস্তানের টিম আগদাগ এফসি, তাদের সাথে আজকে আমাদের খেলাটা শুরু হবে বিকেল 5টা থেকে। আর মোটামুটি 4:30 থেকে আপনারা ড্রিম ইলেভেনে মানে শোটা দেখতে পারবেন, ম্যাচের যে শোটা হয় সেটা আপনারা দেখতে পারবেন। আর লাইন আপ দিয়ে দেবে 4টের সময়। তো বন্ধুরা আসা যাক আজকের ভিডিও নিয়ে, আজকের ভিডিওর মূল পর্ব নিয়ে। বন্ধুরা আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল আর আগদাগ লাস্ট কয়েকদিন আগেই খেলাটা হয়েছিল আমাদের সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে। সেদিন ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম হাফটা যথেষ্ট ভালোই খেলেছিল আমার হিসাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে যাই বলবেন কি না বলবেন যাই না বন্ধুরা, প্রথম হাফটা সেদিনকে ইস্ট বেঙ্গল ভালোই খেলেছিল, কিন্তু দ্বিতীয় হাফটায় তুলনামূলক মানে আরো ভালো খেললো। দ্বিতীয় হাফে কিন্তু বন্ধুরা অনেকগুলো গোলের সুযোগ এসেছিল, 3-4টে গোলের সুযোগ এসেছিল, যেখানে বিষ্ণু, সোল, তারপরে দিয়ামিন্তাকস এরা তিনজনেই গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু গোলের সুযোগ পেয়েও, গোলের চান্স পেয়েও তারা গোল দিতে পারেনি বন্ধুরা, যার জন্য আমরা 1-0 ব্যবধানে ম্যাচটা হেরেছি। হ্যাঁ বন্ধুরা, যার জন্য 1-0 ব্যবধানে আমরা ম্যাচটা হেরেছি। কিন্তু বন্ধুরা আপনারা জানেন যে আজকে হচ্ছে অ্যাওয়ে ম্যাচ, মানে তুর্কমেনিস্তানের গিয়ে আগদাগ এফসি নিজস্ব হোম মাঠে গিয়ে আজকে ইস্ট বেঙ্গলকে খেলাটা খেলতে হবে। তো বন্ধুরা আমাদের কোচ কিন্তু খুবই কনফিডেন্ট। কোচ গত ম্যাচ খেলার পরে কোচ বলেছিলেন যে পরের ম্যাচ আমরা 2-0 গোলে জিতবো। এবার 2-0 গোলে জিতবো বললেই তো আর জেতা যায় না। যদি জেতার হতো তাহলে কিন্তু আগের দিনই আমরা জিততে পারতাম, কারণ এই যেই টিমটা আছে আগদাগ এফসি তাদের মানে কোনো বিদেশি নেই, মানে তাদের তুর্কমেনিস্তানের লোকাল ছেলে যারা, মানে তুর্কমেনিস্তান দেশের লোকাল ছেলে যারা, তারাই শুধু খেলেছে। তারা খেলে ইস্ট বেঙ্গল এফসি, মানে যেটা দেশীয় প্লেয়ার, বাঙালি প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার সবাইকে নিয়ে টিমটা করা, সেই টিমকে হারিয়ে দিয়েছে। তার কারণ বন্ধুরা এটাই যে ভারতের ফুটবল তো এখনো অনেক পিছিয়ে, মানে আফ্রিকার ছোট একটা গরিব দেশ ঘানা, ঠিক আছে, সেই দেশের ঘানা দেশের ফুটবল টিম কিন্তু ভারতের ফুটবলকে হারিয়ে দেবে, ইজিলি হারিয়ে দেবে। কারণ ঘানা বিশ্বকাপ খেলে, ঘানা 4খানা ম্যাক্সিমাম আমি দেখেছি ঘানাকে বহুত মানে আফ্রিকান লিগগুলোতে এবং বিশ্বকাপের পর্বেও সেমিফাইনালে যেতে। তাহলে ইন্ডিয়া তো আজ অব্দি ঘানার থেকে অনেক বড় দেশ, অনেক বড় পপুলেশন, অনেক বড় জিডিপি, তারপরেও কেন ইন্ডিয়া আজ অব্দি ফুটবলে বিশ্বকাপ পায়নি? তো যেই সমস্ত মানে সুপার জায়েন্ট সমর্থকরা বা আমাদের পড়শি ক্লাবের বা আমাদের রাইভাল সমর্থকরা মোহনবাগান সুপার জায়েন্টের সমর্থকরা বলছে যে তোরা তো ইস্ট বেঙ্গল দল, তোরা তো 50 কোটি টাকা, তাও তোদের স্কোয়াড ভ্যালু, তাও তোরা 25 কোটি টাকার স্কোয়াড ভ্যালুর কাছে তোরা হেরে গেলি, ঠিক আছে। মানে আগদাগ এফসির যেহেতু স্কোয়াড ভ্যালুটা কম আমাদের দিয়ে, মাত্র 25 কোটি টাকা আমাদের স্কোয়াড ভ্যালু, তাও আগদাগের থেকে তুলনামূলক বেশি 50 কোটি টাকা, কিন্তু মোহনবাগানের হাফ, মোহনবাগানের স্কোয়াড ভ্যালু হচ্ছে 75 কোটি, আমাদের হচ্ছে 50 কোটি, তাহলে আমাদের দিয়ে 25 কোটি টাকা মোহনবাগান সুপার জায়েন্ট বেশি মানে ইনভেস্টমেন্ট করেছে, যার জন্য ভালো ভালো প্লেয়ার হয়েছে, তার জন্যই তো ওরা লিগটা জিতেছে, মানে আইএসএল লিগ জিতেছে, মানে শিল্ডটা জিতেছে। এখন ওরা আইএসএল চ্যাম্পিয়নেরও দৌড়ে রয়েছে। তো সেইটা যাই হোক বন্ধুরা, এটা তো ওরা মূর্খ, তাই ওরা আমাদেরকে বলছে যে 25 কোটি টাকা দলের কাছে হেরে গেছিস, 45 কোটি টাকার দল হয়েও। এগুলো হলো বোকা বোকা কথা। কথাটা হচ্ছে যেটা ভারতের ফুটবল উন্নত না, তার কারণ হচ্ছে ভারতের ম্যানেজমেন্ট, ভারতের কর্তৃপক্ষ, ভারতের ক্লাবগুলো, এমনকি ভারতের রেফারিং, এইগুলো সবই অতীব জঘন্য মানের হয়। তা যার জন্য ভারতের ফুটবলের সেরকম উন্নত নেই। তার মধ্যে ভারতের ফুটবলে হচ্ছে প্রচুর পরিমাণে দুর্নীতি, মানে মারাত্মক লেভেলে দুর্নীতি, মানে আন্ডার 10, আন্ডার 9 যে লিগগুলো আছে, আন্ডার তারপরে 12, 17, 15 এইসব লিগগুলোতেও দুর্নীতি। মানে ধরুন যাদের 17 বছর বয়স তাদেরকে খেলিয়ে দিচ্ছে 19 বছরের লিগে, হ্যাঁ, তারপরে ধরুন যাদের 19 বছর বয়স তাদের খেলিয়ে দিচ্ছে 17 বছরের লিগে, ঠিক আছে। ওই সব পয়সা দিয়ে সেট আপ করে গট করে কোচের সাথে ম্যানেজমেন্টের সাথে গট করে ভুলভাল স্কোয়াড
শট খেলিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, পরে যখন দেখছে যে মানে সে যোগ্য বয়সের না, তখন তার মেডেল বাতিল করছে। তো এইটাই তো হচ্ছে ভারতের ফুটবল। ভারতের ফুটবল শুরুর থেকেই দুর্নীতিগ্রস্ত, তার জন্যই ভারতের ফুটবল দলেরও সেরকম উন্নতি নেই, এবং ভারতের যে ফুটবল ক্লাবগুলো আছে তারাও যখন অন্যান্য বিদেশের, আরবের, আফ্রিকার এইসব ক্লাবের সাথে খেলে হারেও, প্লাস মানে জঘন্যভাবে হারে। তো বন্ধুরা, আগের দিন কিন্তু ইস্টবেঙ্গলের সুযোগ ছিল, দিয়ামিন্তাকস, বিষ্ণু এবং আমাদের সোলকেসপো, এরা প্রত্যেকেই গোল মিস করেছে। যদি গোল মিস না করতো তাহলে তো আমরা ম্যাচটা জিততেও পারতাম, কারণ সেকেন্ড হাফ কিন্তু ইস্টবেঙ্গল অনেকগুলো অ্যাটাক পেয়েছে। মানে আমি ফার্স্ট হাফটা ভালো এই কারণেই বললাম, ফার্স্ট হাফের থেকে ইস্টবেঙ্গল সেকেন্ড হাফেই অ্যাটাক বেশি করেছে, কিন্তু সেকেন্ড হাফে অ্যাটাক বেশি করলেও সেকেন্ড হাফে যেই পরিমাণ গোল মিস করেছে, যার জন্য মানে জম্বলটা আমরা হেরেছি। তো যাই হোক বন্ধুরা, আমাদের কোচ অস্কার ব্রুজন স্যার, উনি আগের দিন আগডাক এফসিকে ভালোভাবে মেপেছে এবং তাদের খেলাটাও দেখে তিনি বলেছে এবং তিনি আশা রাখছে যে আজকে আগডাকের মাঠে গিয়ে আমরা 2-0 গোলে জিতবো। যদি এটা আমরা জিতি তাহলে তো খুবই ভালো হবে, কারণ এই মরশুমে এখনো পর্যন্ত যে একটা ভালো মুহূর্ত সেটা কিন্তু আমরা সেরকম ভাবে পাইনি। হয়তো আইএসএল আপাতত 28 পয়েন্ট বা 8 নম্বর বা র্যাঙ্কে শেষ করলেও, হ্যাঁ মানে আমাদের হিসাবে শেষ, এখনো উপর নিচ হবে পয়েন্ট টেবিল, তো করলেও অন্যান্য বারের থেকে ভালো হয়েছে। তার মানে কিন্তু এটা না যে আমরা ভালো করেছি, কি বললাম বুঝলেন তো বন্ধুরা? মানে অন্যান্য বার আমাদের আইএসএল এ যেরকম ফলাফল হয় সেইটার থেকে ভালো হয়েছে, কিন্তু এর মানে কিন্তু এটা না যে আমরা ভালো করেছি। আমরা মোহনবাগান সুপার জায়েন্টকে এখনো ডার্বি হারাতে পারিনি, মোহামেডানের সাথে আমরা ডার্বি ড্র করেছি, ঠিক আছে? সেই জন্য আমাদের সেরকম কিন্তু কোনো বড় অ্যাচিভমেন্ট নেই। গতবার যেমন কি একটা তাও সুপার কাপ এসছিল কম বেশি, এবারও সুপার কাপ হবে। আপনারা জানেন মার্চ মাসে সুপার কাপ শুরু হচ্ছে, খুবই অপেক্ষায় থাকবো কলিঙ্গ সুপার কাপের জন্য, কারণ উড়িষ্যা আমাদের জন্য একটা অন্যরকম লাকি, ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য সেই দিকে কলিঙ্গ সুপার কাপের দিকে তো আলাদা নজর থাকবেই বন্ধুরা। ওটা পরের মাসে হবে, এবার ওটার উপর পরের মাসে আমি ভিডিও আনবো। তো আজকে আগডাক এফসির বিরুদ্ধে যদি আমাদের ইস্ট বেঙ্গলকে জিততে হয়, স্পষ্ট কথা ভাই, দিয়ামিন্তাকসকে বসিয়ে দিতে হবে এবং ডেভিডকে প্রথম থেকে খেলাতে হবে। ডেভিড কিন্তু একটা তুরুপের তাস আর ভালো প্লেয়ার, আর ডেভিড কিন্তু গোল স্কোরার। ডেভিডকে খেলাতে হবে। আনোয়ার, হেক্টর, এরা তো আছেই, আনোয়ারকে বাড়তি দায়িত্ব নিতে হবে। ওই আনোয়ার আমাদের দলে এসে আপাতত কি করছে, খালি গোল সেভ করে দিচ্ছে। আর শুধু গোল সেভ করলে হবে না আনোয়ার দাদা, তোমাকে গোল দিতেও হবে, যেটা তুমি সুপার জায়েন্টের হয়ে দিতে। মনে করো সুপার জায়েন্টের হয়ে তুমি কি সব গোল মেরেছিলে, ঠিক আছে, মানে সুপার জায়েন্টের জার্সি পরে। তো আজকের 5টার খেলার দিকে নজর থাকবে বন্ধুরা, সেই জন্যই কাজও সকালে করছি। হ্যাঁ, আজকের খেলাটা খুবই ভাইটাল খেলা অনেকের জন্য। আর এমনি আপনারা জানেন যে একটা উৎসবের মরশুম কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, কারণ কালকে নেড়াপোড়া, আগামী তার পরশু দিন হচ্ছে দোল। গোটা ভারত জুড়ে, গোটা বাংলা জুড়ে, গোটা ভারত জুড়ে একটা উৎসবের আবহ শুরু হয়ে গেছে। সেই উৎসবের আবহ শুরুতে যদি ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা জেতে, তাহলে লাল হলুদ সমর্থকরা আরো অনেকটা বেশি খুশি এবং উৎসাহী হবে বন্ধুরা। ভিডিও আর বেশি লং করবো না, অলরেডি 8 মিনিট অতিক্রান্ত। তো বন্ধুরা, আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আপনারা যারা এখনো নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার ভিডিও বানানোর এনার্জিটা অনেকটা আসে। হ্যাঁ, আমি কিন্তু দেখেন বন্ধুরা পুরো কনসিস্টেন্টলি যেদিন ইস্ট বেঙ্গলের ম্যাচ হয়তো এক আধ দিন মিস হয়ে যায়, কারণ আমি তো আর পার্মানেন্ট ইউটিউবার না, ইউটিউব থেকে তো আমার যে পেটের ভাত আসবে এরকম কিন্তু কোনো ব্যাপার না বন্ধুরা। ভবিষ্যতে কি হবে ওটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু এখন আমার ওরকম ব্যাপার না। আমরা কাজবাজ করি, নিজেদের কাজ, অফিসের কাজ, বাড়ির কাজ, এইসব করে তারপরে ভিডিও বানাই। তো বন্ধুরা, আপনারা যদি একটা ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, ভিডিও বানানোর এনার্জি আরো অনেক বেশি হয়। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। নজর রাখবেন ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস আগডা এফসি, শুধুমাত্র ফ্যান কোডে আপনারা খেলাটা দেখতে পারবেন। আর হয়তো 13 টাকা নেবে, পারলে 13 টাকা দিয়ে রিচার্জ করে ফ্যান কোডে খেলাটার মজা নেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল।